নানা জটিলতায় থমকে আছে মাদারীপুরের শিবচরের কলাতলা নীলক্ষী সেতুর নির্মাণ কাজ। স্থানীয়রা জানায়, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসন বলছে, সমস্যা সমাধানের বিষয়টি নির্ভর করছে ভূমি মন্ত্রণালয়ের সদিচ্ছার উপর। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন ফারহিনা ইসলাম টুম্পা। শিবচরের আড়িয়াল খাঁ নদের উপর প্রায় ২ বছর আগে এলজিইডির তত্ত্বাবধানে কলাতলা নীলক্ষী সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৯৮ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ৬৭০ মিটার দীর্ঘ সেতুটির ৩৫% কাজও শেষ হয়। পরে জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় বিক্ষোভের মুখে চরকামার কান্দি প্রান্তের কাজ বন্ধ হয়ে যায়। কিছু টাকা পয়সা দেবে, তারা ক্ষতিপূরণ দেবে, এই ক্ষতিপূরণ দেয় নাই। নদীর উপর কাজ চলতে আছে, টাকা ক্ষতিপূরণ দিয়েছে, ওখানে কাজ চলতেছে। আগামী বছর সেপ্টেম্বরে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় কাজ বন্ধের বিষয়টি স্বীকার করে এলজিইডি। ওই ব্রিজের সাথে যে সমস্ত জমি পড়েছেন, ওই জমির মালিকগণ অধিগ্রহণ সংক্রান্ত নোটিশ না পাওয়ার কারণে ওনারা কাজ করতে দিচ্ছেন না। মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে প্রপার ডকুমেন্ট সহ ডিসি অফিস মাদারীপুরে পাঠাই। ডিসি অফিস থেকে যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবে। এদিকে জমি অধিগ্রহণের ক্ষেত্রেও কিছু জটিলতা রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অধিগ্রহণটা তো এমন না যে আপনি কিছু অংশ করবেন, কিছু অংশ করবেন না, সব একসাথে সব হয়, নোটিশ একসাথে হয়, সবকিছু একসাথে হয়। তবে সংশয়ের কিছু নাই। আমরা অলরেডি ভূমি মন্ত্রণালয়ে লিখছি, ভূমি মন্ত্রণালয় আমাদের কাছে কিছু ক্রাইটেরিয়া জানতে পেয়েছে, ক্রাইটেরিয়াগুলো আমরা সেতুটির নির্মাণ কাজ শেষ হলে মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার মধ্যে যোগাযোগ সহজ হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।